হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায়। ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর। শ্লোক 34। এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয় ব্যতিরেকাবাম ইয়ৎসেৎ সর্বত্র সর্বদা। অনুবাদ: যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে এবং সর্বাবস্থায় এই বিষয়ে পরিপ্রশ্ন করতে হবে। শ্লোক 37। এতৎ মতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমুহতি কর্হিচিৎ। অনুবাদ: হে ব্রহ্মা, তুমি একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো, তাহলে কল্পে ও বিকল্পে কোন রকম অহংকার তোমাকে বিচলিত করবে না। শ্লোক 38। শ্রী শুকুবাচ সম্প্রীদিশ্যৈবং জনু জনানাং পরমেষ্টিনম পৈষ্যতস্তস্য তদ্রূপমাত্মন নরুণত হরিহ। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, পরমেশ্বর ভগবান শ্রীহরি লোকসমের পরম আধিপত্যে স্থিত ব্রহ্মাকে এইভাবে উপদেশ প্রদান করে তার সামনে থেকে তার সেই অপ্রাকৃত রূপ অন্তর্হিত করলেন। শ্লোক 39। অন্তর্হিতেন্দ্রিয়ার্তায় হরয়ে বিহিতাঞ্জলিয় সর্বভূতময় বিশ্বম সসর্জদম সপূর্ববৎ। অনুবাদ: ভক্তদের দিব্য আনন্দ প্রদানকারী পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলে সর্বভূতময় সেই ব্রহ্মা তার উদ্দেশ্যে বদ্ধাঞ্জলি হয়ে পূর্ব কল্পের মতো এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। শ্লোক 40। প্রজাপতি ধর্মপতিরেকদা নিয়মান ভদ্রম প্রজানাম অনিচন্ন আতিষ্ঠৎস অর্থ কাম্যয়া। অনুবাদ: একদা প্রজাপতি এবং ধর্মপতি ব্রহ্মা সমস্ত জীবের মঙ্গল কামনা করে এবং নিজের প্রয়োজন সাধনের জন্য বিধিপূর্বক যম নিয়মসমূহ অনুষ্ঠান করেছিলেন। হরে কৃষ্ণ।